out yonder, still waters gleam. Kalpeni's blue, an unfading dream. লাক্ষাদ্বীপের কালপেনিতে সেই আনন্দময় মুহূর্তগুলো ভোলা যায় না। নমস্কার বন্ধুরা, এই লাক্ষাদ্বীপের আমরা 3টি দ্বীপে জাহাজের করে যাব এবং শেষ দ্বীপ হচ্ছে কালপেনি। আপনারা এই ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। নমস্কার। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে কোচি থেকে 287 কিলোমিটার দূরে অবস্থিত কালপেনি দ্বীপ একটি চমৎকার প্রবাল অ্যাটল, যা তার বিশাল অগভীর ফিরোজা রঙের উপহ্রদ, সমৃদ্ধ সামুদ্রিক জীবন এবং শান্ত সাদা বালির সৈকতের জন্য বিখ্যাত। এটি চেরিয়াম, তিলাক্কাম এবং পিট্টি নামক ছোট ও জনবসতিহীন দ্বীপগুলির সাথে মিলে একক অ্যাটল গঠন করেছে। আমরা লাক্ষাদ্বীপের কালপেনি আইল্যান্ডে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে কালপেনি আইল্যান্ড। এই কালপেনি আইল্যান্ডে আমরা নামবো এবং এই কালপেনি আইল্যান্ডটি আমরা ঘুরে দেখব। সামনে অস্তই সমুদ্র, ভোর হচ্ছে, দূরে একটি আইল্যান্ড দেখা যাচ্ছে। ওই আইল্যান্ডের ওপর কাছে একটি লাইট হাউসও চোখে পড়ছে এবং একটি সুন্দর পরিবেশ। এই কালপেনিতে আমরা মিনিকয় হয়ে কাবারাত্তি হয়ে এই কালপেনি আইল্যান্ডে এসেছি। এই জাহাজ এমভি কাবারাত্তি এখন কালপেনিতে পৌঁছেছে। কালপেনির লোকাল বা সাধারণ মানুষ এখানকার যারা অধিবাসী, তারা আগে নেবে আস্তে আস্তে দ্বীপের দিকে যাচ্ছে। কালপেনি আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, এই ছোট ছোট নৌকো বা বোটগুলো জাহাজের সঙ্গে ভিড়ে এরা লোকাল যে প্যাসেঞ্জাররা, কালপেনির যে সাধারণ মানুষ অন্য দ্বীপ থেকে এই দ্বীপে এলো আমাদের শিপে, তাদেরকে নিয়ে সাগর তটে পৌঁছে দেওয়ার জন্য আসছে এবং শিপ থেকে মানুষদের তুলে আস্তে আস্তে তারা পৌঁছে দিচ্ছে সাগর তটে। আমরা এখন জাহাজের এমভি কাবারাত্তির একদম টপ ফ্লোরে আছি। আমরা আছি 5th ফ্লোরে, এটা হচ্ছে টপ ফ্লোর। এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নামা যায়, আবার ভেতর দিয়েও সিঁড়ি আছে। বাইরে থেকে টপ ফ্লোরে থেকে ভেতরে ঢোকার যে ডোর, সেই ডোর খুলে ভেতরে ঢুকতে হবে। এই ভেতরে ঢুকলাম, লোহার গেট। এরপরে আরেকটি ডোর আছে, সেইটা খুলে এবার জাহাজের মধ্যে ঢোকা। এবং এইরকমভাবে দুপাশে কেবিন আছে। এখানে স্বচ্ছ জলের ব্যবস্থা আছে, যে কেউ সংগ্রহ করতে পারে বিনা পয়সায় এই জল। আরও এগিয়ে গেলে অনেক কেবিন আছে। এইখান দিয়ে নিচে নামার সিঁড়ি, নিচে নামতে গেলে এইখান দিয়েও নামা যায়। এরা জাহাজের ভেতরে, আগে দেখলাম জাহাজের বাইরে। আমরা
পঞ্চম তলে আছি। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 566। আর নিচের দুটো তলায় বাঙ্ক আছে, লোকাল যারা প্যাসেঞ্জার তারা এই বাঙ্কটা ব্যবহার করতে পারে এবং তার ভাড়াও কিছুটা কম। আমরা এবার প্রাতরাশ সেরে কালপেনিতে নামবো। এখানে রুটি টাইপের আছে, চালের সম্বর আছে, টোস্ট আছে, রুটি আছে, জেলি আছে। থেকে একে একে বোটে তোলা হচ্ছে এবং এই বোটে করে নিয়ে যাওয়া হবে কালপেনি আইল্যান্ডে। এই যে জাহাজের দরজা, সেই দরজা থেকে এক এক করে তুলে নেওয়া হচ্ছে। আর আমরা এরপরে এইখান দিয়ে কালপেনি আইল্যান্ডে যাব। আমরা আমাদের এমভি কাভারাত্রি জাহাজ ছেড়ে চলে যাচ্ছি কালপেনির দিকে, কালপেনি আইল্যান্ডের দিকে। এই একটি ছোট স্পিড বোটে আমাদের জেটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে কালপেনি আইল্যান্ড। আহা কি আনন্দ লাক্ষাদ্বীপের কালপেনিতে স্নোরকেলিং, কায়াকিং, স্কুবা ডাইভিং এর মতো জলক্রীড়ায়। আহা কি আনন্দ লাক্ষাদ্বীপের কালপেনিতে স্নোরকেলিং, কায়াকিং, স্কুবা ডাইভিং এর মতো আমরা এমভি কাভারাত্রি থেকে জাহাজে করে কালপেনি এসে ছোট লঞ্চে কালপেনি পৌঁছলাম জেটিতে। এই দূরে আমাদের জাহাজ এমভি কাভারাত্রি দেখা যাচ্ছে। কালপেনিতে আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিভিন্ন বাড়িঘর, গাছপালা, দোকানপাট ইত্যাদি দেখতে দেখতে আমরা কালপেনি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি গাড়ি করে। কালপেনি বিচ রিসর্ট এখানে আমাদের নিয়ে আসা হয়েছে। এখানে নিয়ে এসে এই রিসর্টটার নাম হচ্ছে কুমেল বিচ রিসর্ট কালপেনি আইল্যান্ড। ওয়েলকাম করা হচ্ছে। এখন সারাদিনের বিভিন্ন অ্যাক্টিভিটি এখানেই হবে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছেন লাক্ষাদ্বীপ ট্যুরিজমের एक भद्रलोक। सर आपका नाम क्या है? शुभ नाम? थैंक यू। अब्दुल कबीर। अब्दुल कबीर। ओके ओके ओके, थैंक यू फॉर दिस। থ্যাংক ইউ স্যার। খাওয়া শেষ হলো, এবার এর ভেতরে নারকোলটা খাবো, কেটে দিলেন উনি। থ্যাংক ইউ। কালপেনির কুমেল সৈকত এটি প্রধান পর্যটন এলাকা, যেখানে স্নানের জন্য কুটির এবং মনোরম দৃশ্য রয়েছে। কায়াকিং, স্নরকেলিং, সেলিং, পেডাল বোটিং, রিফ ওয়াকিং এইসব এখানে বিখ্যাত। আমরা কালপেনি আইল্যান্ডের একটি রিসর্টে এসেছি। এই রিসর্ট থেকে এখানকার সমুদ্র দূরে দেখা যাচ্ছে। এটা হচ্ছে জেটি। এখান থেকে বিভিন্ন রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। এদিকেও একটা ছোট দ্বীপ আছে, আর এই দিকে লম্বা এই দ্বীপটা চলে যাচ্ছে। নারকেল গাছে ঘেরা এই দ্বীপ। আর এই হচ্ছে রিসর্ট এরিয়া। আমরা এখানে আছি। এখানে খাওয়া দাওয়া, স্পোর্টস অ্যাক্টিভিটি ইত্যাদি সব কিছু হবে। কালপেনি আইল্যান্ড থেকে সামনে যে জেটি আছে, জেটির ডান দিকে এবং বাঁ দিকে দুটো অসাধারণ সুন্দর দ্বীপকে দেখা যাচ্ছে এবং সমুদ্রের নীল জল সকলকেই আকৃষ্ট করবে। এই দ্বীপগুলো খুব সুন্দর দ্বীপ। দূরে এদিকেও একটা দ্বীপ আছে, কাছে নিয়ে গেলে এরকম লাগছে, খুবই সুন্দর। কালপেনি দ্বীপে
উচ্চশিক্ষিত এবং সামাজিকভাবে প্রগতিশীল জনগোষ্ঠী, যেখানে হস্তচালিত তাঁত ও নারকোলের ছোবড়ার কুটির শিল্প রয়েছে। দর্শনীয় স্থানগুলির মধ্যে এর উত্তর প্রান্তে প্রায় 2.8 কিলোমিটার দীর্ঘ রাস্তা আছে, যেখানে বাতিঘর পর্যন্ত পৌঁছানো যায়। আর এখানে পৌঁছতে হলে জাহাজে বা আগাতি বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পৌঁছানো যেতে পারে। লাক্ষাদ্বীপের যে কোনো দ্বীপ ভ্রমণের জন্য প্রবেশের অনুমতি অবশ্যই দরকার। বিএসএনএল নেটওয়ার্কই এখানে পাওয়া যায় অক্টোবর থেকে মার্চ বেড়াবার সময়। আমরা কালপেনি দ্বীপের যে জেটি, সেই দ্বীপ জেটি ছেড়ে চলে যাচ্ছি নর্সকেলিং করার জন্য পাশের আরেকটি দ্বীপে। জল এখানে পান্না সবুজ, স্বচ্ছ জল। আর আমরা এই দ্বীপে যাব, এখানে গিয়ে নর্সকেলিং করা হয়। আমাদের মধ্যে বসে আছে আমাদের অরুন্ধতী, বসে আছে প্রশান্তরা, বসে আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্নরকেলিং করতে। স্নরকেলিং করতে আমরা যাচ্ছি একটি ছোট দ্বীপে, যেখানে স্নরকেলিং করে মাছ এবং বিভিন্ন ধরনের কোরাল দেখা যাবে। আমরা চলে এলাম কালপেনি জেটি আইল্যান্ড থেকে। স্বচ্ছ জল, কিন্তু নীল দেখাচ্ছে, সবুজ, পান্না সবুজ। আর জল এখানে খুব বেশি ডিপ নয়, তলায় কোরাল দেখা যাচ্ছে, মাছও দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় তো সব কিছু আসবে না। আর দূরে এই ছোট ছোট দ্বীপগুলো আছে। এইরকমই অসংখ্য দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ। আমরা ওই যে আমাদের জেটি ঘাট কালপেনি, সেখান থেকে আমরা চলে যাচ্ছি স্নরকেলিং করতে আরেকটি এইরকম ছোট দ্বীপ। অরুন্ধতীরা সব স্নরকেলিং করার জন্য যাচ্ছে। ওই যে ওইখানে জলে স্নরকেলিং করাবে, সবাইকে নিয়ে যাচ্ছে। স্নরকেলিং করার তারা এই কালপেনিতে এসে আরেকটা ছোট দ্বীপে নিয়ে আসা হয়েছে, সেখানে করছে সবাই স্নরকেলিং। আমিও স্নরকেলিং করে এলাম। খুব সুন্দরভাবে এরা স্নরকেলিং করায়। প্রচুর মাছ, প্রচুর বিভিন্ন ধরনের কোরাল ইত্যাদি দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, খুব আনন্দজনক, ভালো লাগলো। এই সব এরা সব করছে। দেখছি কালপেনির ফিরোজা জল, তুমি ছাড়া সব এ লাগে বিস্ফল। ওই প্রশান্ত সমুদ্রের চেয়েও আমার ভালোবাসা অনেক বেশি প্রিয়। অন্তরে লুকানো সাদা বালুচর, সব থেকে সুন্দর আমার মন ঘর, আমার মন ঘর, ইন কালপেনি। কালপেনিতে জলের মধ্যে থেকে সমুদ্রের জল হাঁটু সমান জলে নেবে। কালপেনির সমুদ্রের যে অপরূপ শোভা, সেটা উপভোগ করার চেষ্টা করছি। দূরে একটি জেটি আছে এবং এটা একটি ছোট দ্বীপ। আর এখানকার জল একদম স্বচ্ছ, স্বচ্ছ জল, খুব সুন্দর লাগছে। Way out yonder, still waters gleam. Kalpeni's blue, an unfading dream.
লাক্ষাদ্বীপের কালপেনিতে সেই আনন্দময় মুহূর্তগুলো ভোলা যায় না। এবার লাঞ্চ ব্রেক। চিকেন আছে, ফিশ আছে, রাইস আছে আর রুটি আছে, যে যেটা পছন্দ মতন খেতে পারে। শুরু হলো কালপেনি দ্বীপের লোকনৃত্য। কালপেনি দ্বীপে যে নাচগুলো পরিবেশিত হয় তার মধ্যে অন্যতম কোলকালি লাঠি নাচ নামে পরিচিত একটি জনপ্রিয় লোকনৃত্য, যেখানে শিল্পীরা সঙ্গীতের তালে তালে ক্রমশ তীব্র লাঠি দিয়ে আঘাত করেন। আরেকটি নাচ হচ্ছে পরিকার চাকলি, যুদ্ধ কলা দ্বারা প্রভাবিত একটি নৃত্য, যেখানে কাঠের ঢাল অর্থাৎ পরিচা ও তলোয়ার ব্যবহার করে একটি নকল যুদ্ধকে চিহ্নিত করা হয়। সাধারণভাবে এগুলো সমুদ্র সৈকতে বালির উপর পরিবেশিত হয়। এই পরিবেশনীগুলো স্থানীয় উৎসব, বিবাহ ও স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির দিনে একটি অবিচ্ছেদ্য অংশ। নৃত্যশিল্পীরা প্রায়শই রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরেন, যার মধ্যে কখনো লুঙ্গি বা সারংও থাকে। কালপেনির যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বাঁদিকে সমুদ্র এবং আমরা বাসে করে যাচ্ছি এবং ডান দিকেও সমুদ্র। এখানে গাছপালা আছে এবং সমুদ্র দেখা যাচ্ছে। বাঁদিক এবং ডান দিক উভয় দিকেই সমুদ্র আছে, মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কালপেনি দ্বীপের একটা অংশ। এখন এখানে সমুদ্রে প্রচণ্ড ঢেউ। সামনের যে অংশটা ভাঙাচোরা দেখা যাচ্ছে, এটা কোরাল এরিয়া। কোরালগুলো ভেঙে গেছে এখানে, তাই এরকম দেখাচ্ছে।
কালপেনির একটি অনন্য বৈশিষ্ট্য হল পূর্ব তীর বরাবর অবস্থিত প্রবাল ধ্বংসাবশেষ বিশাল স্তূপ, যা 1847 সালের একটি ঝড়ের অবশেষ। কালপেনি দ্বীপের নর্থ বিচ। কাভারাত্তি মিনি কয় কালপেনির নীল জ্বলে মন হারালো কোন দূর দিগন্ত রলে জাহাজের দেশে ভেসে চলি নিরালায় আমি আমারই মন আরে ও বেলায়। কালপেনিতে আমরা নর্থ বিচে এসেছি। এগুলো নতুন ফরমেশন হচ্ছে এই জায়গাগুলোর, দেখলেই বোঝা যায়। এই যে কোরালগুলো আস্তে আস্তে এই জায়গাগুলো কোরালগুলো মরে গিয়ে এখানে পাথর রূপ ধারণ করেছে। আর এখানকার হাই টাইডে প্রচণ্ড ঢেউ ওঠে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা খুব সুন্দর জায়গা। এই যে পুরো জায়গাটাই হচ্ছে কোরালে ভর্তি, পুরো কোরাল দিয়ে এই জায়গাটা তৈরি হচ্ছে। আহা কি আনন্দ লাক্ষাদ্বীপ দ্বীপের কালপেনিতে স্নোরকেলিং কায়াকিং স্কুবা ডাইভিং এর মতো জলক্রীড়ায়। আহা কি আনন্দ লাক্ষাদ্বীপ দ্বীপের কালপেনিতে স্নোরকেলিং কায়াকিং স্কুবা ডাইভিং এর মতো জলক্রীড়ায়। আহা কি আনন্দ লাক্ষাদ্বীপ দ্বীপের কালপেনিতে স্নোরকেলিং কায়াকিং স্কুবা ডাইভিং এর মতো জলক্রীড়ায়। কালপেনিতে গ্রামের মধ্যে নারকেল গাছের সারির মধ্যে দিয়ে আমরা গ্রাম ভ্রমণ করছি। এটা হচ্ছে নারকেলের ফ্যাক্টরি। পাকা নারকেল হওয়ার পর, মানে ডাব নয়, ডাব এখানে গাছ থেকে পাড়াই হয় না। এই নারকেলগুলো এইখানে ছাড়ানো হয়। এই যে ছাড়ানো হচ্ছে নারকেলগুলো, এইভাবে ছাড়ানো হয় নারকেলগুলো। তারপরে এই নারকেল বার করে এইসব নারকেল অনেক পড়ে আছে। তারপরে এই নারকেল থেকে তেল করা হয়। বিকেলের স্ন্যাক্স সিঙ্গাড়া আর পাটিসাপটার মতন একটি খাবার আর চা। এবার আমাদের ফেরার পালা। ওই যে দূরে দাঁড়িয়ে আছে জাহাজ এমভি কাভারাত্তি, ওতে গিয়ে আমরা উঠে সারা রাত্রি জার্নি করে চলে যাব লাক্ষাদ্বীপের কালপেনি থেকে কেরলের কোচিতে। সেখানেই আমাদের যাত্রা শেষ। যারা এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং সকলকে অনুরোধ আপনারা এই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। নমস্কার।